আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাধারণ গণিতের একদম প্রথম একটা অধ্যায় 1.1 এর সম্পূর্ণ অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিব, যেন এই চ্যাপ্টার থেকে যে কোনো অঙ্ক আসলে তোমরা দিতে পারো এবং খুব সহজ নিয়মে শেখা। সবাই মনোযোগ দিয়ে অঙ্কগুলো খেয়াল করবে। সর্বপ্রথম আমাদের 1 নম্বরে যে অঙ্কগুলো দেওয়া আছে তার মধ্যে আমি দুটো অঙ্ক তুলেছি, একটা হচ্ছে ক, একটা হচ্ছে গ। 1 নম্বরে আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করতে বলেছে। এখন এর আগে আমাদের চিন্তা হবে মৌলিক সংখ্যা কোনগুলো। যেই সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন দেখো 2, তুমি পারলে এই 2 ছাড়া অন্য কিছু দিয়ে ওকে ভাগ দিয়ে দেখাও, পারবে না। 7, 5, 3, 11, এগুলোকে কিন্তু তুমি এই সংখ্যাগুলো ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ দিতে পারবে না। সেম ওয়েতে 13। আচ্ছা, এরকম অনেক সংখ্যা আছে মৌলিক সংখ্যা, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এখন আমাদের মূল কথা হচ্ছে যে ক নম্বরে যে আমাদের অঙ্কটা দেওয়া আছে 1 নং ক, আমাদের দেওয়া আছে 169। তো একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এটা বেজোড় সংখ্যা আমরা এটাকে 3 দিয়ে ভাগ দিব। বেজোড় সংখ্যা হলে 3 দিয়ে ভাগ দিব। যখন তুমি ক্যালকুলেটরে 3 দিয়ে ভাগ দিবে দেখবে তোমার দশমিক সংখ্যা আসছে, তার মানে এটা হবে না। 3 এর পরে তুমি 5 দিয়ে ভাগ দিবে 169 কে, তাও দেখবা দশমিক সংখ্যা বের হচ্ছে। তারপর তুমি 7 দিয়ে দিবে, 9 দিয়ে দিবে, 11 দিয়ে দিবে, প্রত্যেকবার তোমার দশমিক সংখ্যা বের হবে। দশমিক সংখ্যা বের হলে আমরা এটা নিব না অ্যানসারটা। আমরা যখন বেজোড় সংখ্যা 13 দিয়ে ভাগ দিব, 11 এর পরে যখন 13 দিয়ে ভাগ দিব তখন আমাদের অ্যানসারটা ক্যালকুলেটরের মধ্যে 13 বের হবে। তার মানে এটাকে 13 দিয়ে ভাগ দিলে 13 হয়। তো আমরা জানি 13 কে ভাগ দেওয়া যায় না, যেহেতু এটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা 169 কে ভাঙলে কি পেলাম? 2টা 13 পেলাম। সুতরাং আমাদের বলছে 1 নম্বরে, তোমরা বইটা খেয়াল করবে যে 1 নম্বর অঙ্কটার মধ্যে আমাদের বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করতে। তাহলে বর্গমূলের সাইনটা কি, চিহ্নটা কি, এভাবে দিতে হয়। 169 লিখো এর নিচে, আর এখানে যাই বের হবে জোড়া তুমি তার একটা লিখবে। এই হচ্ছে তোমাদের অ্যানসার ক নম্বরের। এবার চলো আমরা ঘ নাম্বারটা সলভ করি। ঘ নাম্বারে কি দেওয়া আছে আমাদের? 1521। যেহেতু এটা একটা বেজোড় সংখ্যা সুতরাং এটাকে আমরা 3 দিয়ে ভাগ দিব, আর যদি জোড় হতো আমরা 2 দিয়ে ভাগ দিতাম। 3 দিয়ে ভাগ দিলে আমাদের 3 5 15, 507 বের হয়। 507 কে আমরা আবার 3 দিয়ে ভাগ দিব, যেহেতু এটা বেজোড় সংখ্যা। প্রতিবার বেজোড় সংখ্যা হলে আমরা 3 দিয়ে ভাগ দিব। 507 ভাগ 3 আমাদের 169 বের হচ্ছে। আগের অঙ্কে আমরা শিখেছি 169 কে ভাগ দিতে হয় কি দিয়ে? 13 দিয়ে। তাহলে আমরা ফলাফলটা 13 পাবো। সুতরাং 1521 কে যদি তুমি ভাঙো, 2টা 3 পাবে, 2টা 13 পাবে। এটাকে বর্গমূল করতে বলেছে, তাহলে 1521, 2টা 3 থেকে তুমি একটা 3 নাও, আর 2টা 13 থেকে তুমি একটা 13 নাও। 3 দিয়ে 13 কে গুণ দাও, 3 13 39। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। তার মানে যদি আমাদের একটা সংখ্যা বের হয় তাহলে একটা সংখ্যা আমাদের অ্যান্সার হবে, আর যদি এরকম 2টা সংখ্যা বের হয়, 2টা জোড়া থেকে 2টা সংখ্যা আসে, তখন আমরা সেই 2টা সংখ্যাকে গুণ দিব। তো আশা করি তোমরা 1 নংয়ের যে অঙ্কগুলো আমি করালাম, দুটো অঙ্ক, এটা তোমরা বুঝেছো। যদি বুঝে থাকো বাকি দুটো অঙ্ক বাসায় প্র্যাকটিস করবে। এখন তোমাদের সাথে আমি 3 নং অঙ্ক নিয়ে আমি আলোচনা করবো এবং 4 নং অঙ্ক নিয়ে আলোচনা করবো। শিক্ষার্থীরা তোমরা বইয়ের মধ্যে একটু দেখবে মিলিয়ে যে 3 নং অঙ্কটা আমাদের কি বলেছে। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? সাথে সাথে আমি 4 নংটাও বুঝিয়ে দিই। 4 নং এ কি বলেছে বইটা দেখো তোমরা। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে? তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিই। যদি কখনো দেখো অঙ্কের মধ্যে গুণ অথবা ভাগ কথাটা উল্লেখ আছে উদ্দীপকের মধ্যে, তখন তোমরা সেটা লসাগু নিয়মে করবে এবং তার অ্যান্সারটা হবে জোড়াবিহীন। আমি অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবে। জাস্ট এতটুকু মনে রাখো তোমরা যে উদ্দীপকে যদি গুণ বা ভাগ বলে সর্বপ্রথম আমরা লসাগু করব। যখন আমাদের উদ্দীপকে গুণ বা ভাগ বলবে আমরা লসাগু করব সর্বপ্রথম, তারপরে আমরা যে সংখ্যাটা জোড়াবিহীন সিঙ্গেল তাকে আমরা অ্যান্সার হিসেবে গ্রহণ করব। তাহলে চলো আমরা 3 নং অঙ্কটা আমরা সলভ করি। 3 নং অঙ্কটা আমাদের কি দেওয়া আছে আমি বড় অঙ্কটা তোমাদের সলভ করে দিচ্ছি। 23805। শিক্ষার্থী তোমরা খেয়াল করো, এটা জোড় না বেজোড় সংখ্যা। লাস্ট সংখ্যাটা খেয়াল করবে
এখানে 5 আছে, তা 5 যেহেতু বেজোড় সংখ্যা, এই সম্পূর্ণ সংখ্যাটাই বেজোড় সংখ্যা। তাহলে আমরা এটা ক্যালকুলেটরে তুলব 23805, এটাকে ভাগ দিব আমরা 3 দিয়ে, যেহেতু এটা বেজোড় সংখ্যা। ভাগ দিলে আমাদের অ্যান্সার বের হয় 7935। আবার এটা আমাদের বেজোড় সংখ্যা বের হয়েছে, এজন্য এটাকে আমরা আবার 3 দিয়ে ভাগ দিব। এবার আমাদের বের হয়েছে 2645। আবার বেজোড় সংখ্যা, আবার আমরা 3 দিয়ে ভাগ দিব, কিন্তু তোমরা খেয়াল করবে 3 দিয়ে ভাগ দিলে এটা দশমিক বের হয়ে যায়। এজন্য আমরা 3 দিয়ে না দিয়ে আমরা এবার কি করব, 3 এর পরে বেজোড় সংখ্যা হচ্ছে 5, 5 দিয়ে ভাগ দিব, আমাদের 529 বের হয়েছে। 529 কে আমরা আবার পিছনে যেতে পারবো না, আর 3টা দিতে পারবো না, এবার আমাদের সামনে আসতে হবে। আমরা একবার 5 দিয়ে ভাগ দিয়ে দেখবো কত হয়। 5 দিয়ে ভাগ দিলে এটা দশমিক বের হচ্ছে। তাহলে আমরা 5 এর পরে বেজোড় সংখ্যা কত প্রিয় শিক্ষার্থী? 7। 7 দিয়ে ভাগ দিলে দশমিক বের হচ্ছে, এটা আমরা নিব না। দশমিক বের হলে ওই অ্যান্সারটা আমরা নিব না। আমরা 7 এর পরে হচ্ছে 9, 9 দিয়ে ভাগ দিলে দশমিক বের হচ্ছে, 11 দিয়ে ভাগ দিলে দশমিক বের হচ্ছে। এরকম ভাবে তুমি 13, 15, 17, তারপর হচ্ছে 19, এরকম ভাবে দিতে দিতে তুমি যখন 21 দিয়ে দিবে তখনও তোমাদের দশমিক বের হবে। অবশেষে 21 এর পরে কত? 21 এর পরে হচ্ছে 23। 23 দিয়ে যখন ভাগ দিবে তখন সেটা 23 বের হবে অ্যান্সার। অর্থাৎ 529 কে একমাত্র 23 দিয়ে ভাগ দিলে সেটা মিলবে, অ্যান্সারটা বের হবে 23। তাহলে একটু খেয়াল করো, এত বড় একটা সংখ্যাকে যখন আমরা লসাগু করলাম তাহলে আমরা কি পেলাম? 3 পূরণ 3, 5, 2টা 23। এখানে জোড়া কে দেখো তো, ডাবল, দেখতে একই রকম, 3 3। আবার দেখো ওরাও কিন্তু দেখতে একই রকম, আর এই বেচারা হচ্ছে সিঙ্গেল, ঠিক আছে, সিঙ্গেল মানুষ, ওর কোনো জোড়া নাই। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? নিম্নের সংখ্যা যেটা সিঙ্গেল, আমি আগেই বলেছি জোড়াবিহীন যেটা থাকবে সেটা অ্যান্সার হবে। আশা করি এখন আমার লেখাটার সাথে তোমাদের অঙ্কটা মিলাতে সহজ হয়েছে। আমাদের নিম্নের সংখ্যা হচ্ছে 5, যেটা সিঙ্গেল থাকবে ওইটি হচ্ছে আমাদের অ্যান্সার। এই নিয়মটা আমরা কখন করব? ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যখন আমাদের প্রশ্নের মধ্যে থাকবে গুণ অথবা ভাগ, তখন আমরা এই নিয়মই করব। চলো এবার আমরা 4 নম্বর অঙ্কটা আমরা সলভ করি। 4 নম্বর অঙ্কটার মধ্যে আমাদের কি বলেছে? 21952। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, লাস্টে হচ্ছে 2, 2 একটা জোড় সংখ্যা, তাহলে সম্পূর্ণ সংখ্যাটাই হচ্ছে জোড় সংখ্যা। এই ক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেটরে তুলে নিব, ভাগ দিব আমরা 2 দিয়ে, যেহেতু এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ দিতে হয়। এই ক্ষেত্রে আমরা পাবো 10976। আবার জোড় সংখ্যা বের হয়েছে, আমরা 2 দিয়ে ভাগ দিব, 5488। আবার 2 দিয়ে ভাগ দিব, 2744। আবার 2 দিয়ে ভাগ দিব, 1372। সেম হইতে আবার ভাগ 2, 686। এটা একটা জোড় সংখ্যা, সুতরাং আমরা 2 দিয়ে ভাগ দিব, 343। এবার কিন্তু বেজোড় সংখ্যা, এবার আর 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না, এবার আমরা ভাগ দিব 3 দিয়ে, যেহেতু 3 হচ্ছে বেজোড় সংখ্যা। 343 কে আমরা যখন 3 দিয়ে ভাগ দিব এটা দশমিক বের হবে, আমরা এটা নিব না অ্যান্সারটা। 3 এর পরে বেজোড় সংখ্যা কত? 5, 5 দিয়ে ভাগ দিলে দশমিক বের হচ্ছে, এটা আমরা নিব না। 7 দিয়ে ভাগ দিব, 49। 49 কে ভাগ দেওয়া যায় কি দিয়ে? 7 দিয়ে, 7 7 49। 7 হচ্ছে মৌলিক সংখ্যা, এই জন্য এটাকে আর ভাগ দেওয়া যাবে না। তাহলে সুতরাং আমাদের অ্যান্সারটা কি হবে? মানে আমরা কি কি পেলাম? 21952। এই সংখ্যাটাকে আমরা ভাঙলে 1 2 3 4 5 6টা 2 পেলাম আমরা। 1 2 3 4 5, 1 2 3 4 5 6টা। 7 পেলাম আমরা 3টা, 1 2 3। এবার দেখো তো কার কার চেহারা একরকম? ওরা দুজনে একরকম, ওরা একরকম, ওরা একরকম, ওদের চেহারাটা একই রকম, বাট এই বেচারা কিন্তু একদম সিঙ্গেল মানুষ, ঠিক আছে। তাহলে সুতরাং আমাদের অ্যান্সারটা কি হবে বাচ্চারা? নিম্নের সংখ্যা 7। তাহলে কি বুঝতে পারলা তোমরা? যখন কোন অঙ্কের মধ্যে উদ্দীপকে গুণ অথবা ভাগ থাকবে তখন আমরা সর্বপ্রথম লসাগু করব, তারপরে আমরা লসাগুগুলোর মধ্যে যেগুলো আমাদের সেম থাকবে ওগুলো আমরা অ্যান্সার নিব না, যে জোড়াবিহীন থাকবে, যে সিঙ্গেল থাকবে তাকে আমরা অ্যান্সার হিসেবে গ্রহণ করব। এখন যদি প্রশ্ন আসতে পারে যে স্যার যদি এটার সাথে এরকম সিঙ্গেল ভাবে আরেকটা 5 থাকতো, কথার কথা, তখন আমরা কি লিখতাম? নিম্নের সংখ্যা এই 7 লিখতাম এবং এই 5টা লিখবো আমরা, তখন অ্যান্সার হতো 35। বুঝতে পেরেছো সবাই আশা করি?
তো যদি বুঝে থাকো তাহলে 3 এবং 4 নংয়ের সবগুলো অঙ্ক অবশ্যই সলভ করবে। এবার চলো আমরা এই চ্যাপ্টারের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 5 এবং 6 যেটা পরীক্ষায় আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের ইম্পর্টেন্ট একটা অঙ্ক 5 নাম্বার কি বলেছে, 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, সবাই খেয়াল করো, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এত বড় কথা তোমার মনে রাখার প্রয়োজন নাই, তুমি মনে রাখবে যদি কখনো উদ্দীপকে বিয়োগ অথবা যোগ এই কথাটা উল্লেখ থাকে তাহলে আমরা যোগপার নিয়ম অঙ্ক করব। আমি কোচিং এর মধ্যে বাচ্চাদের এটা শিখিয়ে দিই যে যোগপার নিয়ম। আমের যেমন একটা ঝোপ্পা থাকে থোড়া আর কি, কলার ঝোপ্পা থাকে, তারপরে আঙুর ফলের ঝোপ্পা থাকে, আপেলের ঝোপ্পা থাকে। ঝোপ্পা মানে কি, একসাথে অনেকগুলা। আর আমরা এটা অঙ্কটা যখন করবো তখন বুঝতে পারবো যে ঝোপ্পা দিয়ে আমি কি বুঝিয়েছি। তো চলো বাচ্চারা আমরা অঙ্কটা সলভ করি। এখানে আছে কত আমাদের 5 নম্বরে, 4639। 4639 এটাকে আমরা এভাবে আমরা ভাগ করব। সর্বপ্রথম আমরা ঝোপ্পা বানাবো, এই দুটাকে দিয়ে একটা ঝোপ্পা বানালাম, এই দুটাকে দিয়ে আমরা ঝোপ্পা বানালাম। ঠিক আছে, সর্বপ্রথম আমাদের কাজটা হবে এরকম দুটো করে আমরা সংখ্যা নিব। এখন খেয়াল করো প্রথমে কি আছে আমাদের 46। এখানে মনোযোগ দাও কথাটা, এখানে এমন একটা সংখ্যা লিখবো ওই সংখ্যাটাকে ওই ঠিক ওই রকম একটা সংখ্যা দিয়ে আমরা গুণ দিব। একটু एग्जांपल দিই, ধরো আমি 2 নিলাম, তাহলে এই সংখ্যাটাকে আমি 2 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 4। কিন্তু আমার দেখানো আছে 46, মিলতেছে না। আমার পুরো সংখ্যাটাকে আমার ধরতে হবে। যদি আমি 5 নিই তাহলে 5 কে আমি 5 দিয়ে গুণ দিব, 5 5 25, মিলতেছে না। যদি আমি 6 নিই, 6 দিয়ে আমরা এটাকে গুণ দিব, 6 6 36, তাও মিলতেছে না। যদি এখন 7 নেই, 7 কে আমি 7 দিয়ে গুণ দিব, যা নিব ওই সংখ্যাটাকে আমি ওইটা দিয়ে গুণ দিব। 7 7 49, আমরা জানি ভাগের মধ্যে বেশি যাওয়া যাবে না, কাছাকাছি যাওয়া যাবে, 49 বেশি হয়ে যায়, এই জন্য আমি কি নিলাম 6 নিলাম। 6 কে যদি আমি 6 দিয়ে গুণ দিই, 6 6 36, 46 থেকে 36 চলে গেলে থাকে কত 10। আমরা ছোটকালে অঙ্ক যখন করছি ভাগের অঙ্ক আমরা একটা করে সংখ্যা নামাতাম, বাট আমি আগেই বলছি এটা ঝোপ্পা নিয়ম, আমরা পুরো ঝোপ্পাটা আমরা নামাবো 39। এবার এখানে কত আছে শিক্ষার্থীরা 6, তুমি এটা ডাবল করো, এই 6 আছে এটা ডাবল করতে হবে 12। মনোযোগ দাও কথাটা, এখানে যা থাকবে তার ডাবল লিখবে তোমরা। এখন মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এখানে আমাদের কত আছে 12, আমরা এটা ক্যালকুলেটরে তুলবো 12। ধরো আমি তোমাদের এটা একটা ক্যালকুলেটর এটা দেখাচ্ছি, এখানে তুমি 12 তুলবা ক্যালকুলেটরে। এখানে এমন একটা সংখ্যা লিখবা, যে সংখ্যাটা লিখবা তুমি ওইটাকে এই পুরো সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে ভাগ দিবা, পূরণ দিবা। এইটাকে পুরো সংখ্যাটাকে তুমি ওই সংখ্যাটা দিয়ে যেটা তুমি ধরেছো ওটা দিয়ে তুমি গুণ দিবে। ধরো তুমি 5 ধরেছো, তাহলে তুমি 5 দিয়ে গুণ দিবে পুরো সংখ্যাটাকে। আশা করি বুঝতে পেরেছো। এটার জন্য তোমাকে ক্যালকুলেটর নিলে সবচেয়ে সহজ হবে। তাহলে আমরা 12 আমরা ক্যালকুলেটরে তুলেছি, আমরা যদি 5 লিখি ক্যালকুলেটরে তাহলে আমরা পুরো সংখ্যাটা হতে হলো আমাদের 125। এটাকে আমরা গুণ দিব, ঠিক এই যে 5 নিয়েছি নতুন করে, এই 5 দিয়ে গুণ দিব আমরা, তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 625। কিন্তু আমাদের তো এখানে 1039, অনেক বড় সংখ্যা, তাহলে আমরা একটু বেশি বেশি সংখ্যা নিই। ধরো আমরা এখানে 8 নিলাম, এখানে 8 নিলে আমরা পূরণ দেব 8 দিয়ে, 128 গুণ 8 কত হচ্ছে 1024, কাছাকাছি যায়। আমরা 9 নিয়ে দেখি তো, 129 গুণ 9, এটা অ্যানসার হচ্ছে 1161। কিন্তু এই সংখ্যাটা আবার এটা থেকে বড় হয়ে যায়, তো সুতরাং আমরা কি নিব, এখানে 8 লিখবো, একটা এখানে 8 লিখবো, কারণ আমরা যখন 8 লিখছিলাম এই 12 সাথে যখন আমরা 8 লিখছি তখন এটাকে আমরা গুণ দিব কি দিয়ে, 8 দিয়ে। এখানে যা লিখবো তা দিয়ে আমরা গুণ দিব। এক্ষেত্রে আমাদের বের হয়েছে কত 1024, এই সংখ্যাটা আমাদের কাছাকাছি আছে, তাহলে আমরা লিখবো এটা 1024। এই 1039 থেকে 1024 চলে গেলে থাকে কত 15। সুতরাং নিম্নের সংখ্যা যেটা লাস্টে ভাগশেষ থাকবে ওইটাই আমাদের উত্তর। যদি অঙ্কের মধ্যে বিয়োগ শব্দটা উল্লেখ থাকে তাহলে তোমরা ঠিক এই নিয়মে অঙ্কটা করবে। আশা করি বুঝেছো। এবার আমাদের শেষ অঙ্ক এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা আমরা সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমি বলেছি যে বিয়োগ বা যোগ বললে আমরা যোগফল নিয়ম অঙ্ক করব, সেক্ষেত্রে দেখো এখানেও কি বলেছে, 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, একটু খেয়াল করে দেখো এখানে কি বলেছে,
যোগ করলে, আমরা আর করবো না। যদি যোগ শব্দটা পেয়ে যাই তাহলে আমরা এই নিয়ম অঙ্কটা করবো, সেটা হচ্ছে কি 5605। এটাকে সর্বমোট আমরা যোগ বানাবো দুইটা করে। এখানে কোন সংখ্যাটা মিললে ওর কাছাকাছি যাবে? যদি আমি 6 নেই, 6 6 36 হবে না। যদি 7 নেই, 7 7 49 কাছাকাছি আছে। যদি 8 নেই, 8 8 64, 8 নিলে 8 দিয়ে গুণ দিতে হবে। 8 8 64, এটা আবার বেশি হয়ে যায়, তাহলে আমরা কি নিব 7। তাহলে 7 দিয়ে আমরা 7 কে গুণ দিব, যা নিবা ওইটা দিয়ে। আমি বারবার বলছি তুমি এখানে যা লিখবে এই সংখ্যাটাকে ঠিক এরকম আরেকটা সংখ্যা দিয়ে তুমি গুণ দেবে। তাহলে কত হয়? 7 কে যদি আমি 7 দিয়ে গুণ দেই 49, বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে তোমার 7। এই পুরো ঝোপটা তুমি নামিয়ে দাও। পরের নিয়মটা কি? দ্বিতীয় নিয়মটা 7 এর ডাবল লিখতে হবে। 7 এর ডাবল কত আমাদের? 14। তাহলে আমরা ক্যালকুলেটরে 14 তুলবো। যদি আমরা এখানে 5 লিখি তাহলে এটাকে আমরা গুণ দিব এই 5 দিয়ে, যেহেতু আমরা 5 লিখছি এজন্য 5 দিয়ে গুণ দিছি। তাহলে আমরা 14 এর সাথে যদি আমি 5 লিখি, গুণ দিব আমি 5 দিয়ে, 725 বের হয়। এটা গ্রহণযোগ্য না, কারণ আমাদের এখানে আছে 705, এটা বেশি হয়ে যায়। তাহলে আমরা একটু কমাই দিই, আমরা 4 নিই। তাহলে আমাদের এখানে পূরণ দিতে হবে কত দিয়ে? অবশ্যই 4 দিয়ে। এখানে যা লিখবো, এখানে যা লিখবো, এখানে আমি তাই লিখবো। তাহলে 144 গুণ 4 576 হচ্ছে। এটা কাছাকাছি যতটুকু আছে আমরা এটা নিব। এখানেও 4 লিখবো, এখানেও 4 লিখবো। এটা রাফ। তাহলে আমাদের কত বের হচ্ছে অ্যান্সারটা? 576। এটাকে মাইনাস করো, 129। এখন যদি বলতো বিয়োগ শব্দটা যদি উল্লেখ থাকতো তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের এটি অ্যান্সার হতো, নিম্নে সংখ্যা 129। কিন্তু যদি যোগ বলে তাহলে একটু বড় হবে অঙ্কটা। সেটা কিভাবে দেখো, তুমি কি অ্যান্সার পেয়েছো এখানে? 74। তুমি অ্যান্সারটার সাথে একটা এক যোগ করবা। স্যার সবসময় কি এক যোগ করবো? হ্যাঁ, এখানে যাই বের হবে, এখানে যাই বের হবে ভাগফল, তুমি তার সাথে সব সময় একটা ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 1, এটা যোগ করে দিবে। তাহলে কত হচ্ছে? 75। এখন এই 75 কে কি করবো আমরা? বর্গ করবো, তাই না? বর্গ মানে হচ্ছে ডাবল, মানে এখানে 75 আছে, তুমি এটার সাথে সেম 75 গুণ দিবে, তাহলে বর্গ হয়ে যাবে। তাহলে গুণ দিলে কত হচ্ছে আমাদের? 5625। অঙ্ক আমাদের শেষ পর্যায়ে। এখন আমরা কি করব? নিম্নে সংখ্যা, আমাদের যে নতুন অ্যান্সারটা বের হয়েছে এটা আমরা লিখব, উপরে যেটা আছে সেটা আমরা লিখব। বিয়োগ করলে কত হচ্ছে আমাদের? 20। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অঙ্কটা আশা করি সবাই বুঝেছো।